বছর ইমামতি করলো। ইমাম সাহেব একদিন জুমার দিন 5টা লোকেরকে বলছে, ভাই আগামী রবিবার আমার ঘরে ছাদ ফেলা হবে, আপনারা যাবেন। তখন মোড়ের মাথায় বলছে, কি রে ইমাম সাহেব ছাদের ঘর করছে মানে কি ব্যাপার? তার মানে মাল আমাদের এখান থেকে খুব নিয়ে যাচ্ছে, তাই তো? বলি না, ইমাম সাহেবের যদি ভুঁড়িটা বেড়ে যায় তখন বলবে হারামের খাওয়া খাচ্ছে, আর আমার মতো চেহারা হলে বলবে মাল কিচ্ছু খেতে পারে না। ইমাম সাহেব যদি জোরে হেঁটে যায় বলবে আরেক বাড়ি খাবে, আর আস্তে হেঁটে গেলে বললে খাওয়ার ঠেলায় পা তুলতে পারে না। যাবে কোথায়? কুধারণা থেকে বেঁচে থাকো। ধারণা হচ্ছে পাপ। বেশিরভাগ ধারণা, কুধারণাগুলো, সন্দেহগুলো বাড়ির মেয়েরাই করে, লিপ্ত আছে। শাশুড়ি বৌমা নিয়ে, বৌমা শাশুড়ি নিয়ে লিপ্ত আছে ধারণা। ছেলে বাজারে এলো, ব্যাগটা নিয়ে প্রথম বিবির কাছে দিয়েছে, মা তখন বলছে আচ্ছা তুমি তাহলে বউপন্থী হয়ে গেছো। আবার বাজারের ব্যাগটা যদি প্রথমে মায়ের কাছে দেয়, বউ তখন বলবে ও তুমি রাত্রেবেলা আমার কাছে অভিনয় করো। যাবে কোথায়? জ্বালা। কি বুঝলেন? ধারণা, কুধারণা। এজন্য কুরআনুল কারীমের ভাষা হলো কুধারণা করা যাবে না, অনুমান করা। কোন বিষয়, কোন কথা অনুমানের ভিত্তিতে বলবেন না, আন্দাজে বলে দিয়েছে। ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন কুধারণা করো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয়ে তোমার কোনো বুদ্ধি নাই, যে বিষয়ে তুমি কিছু জানো না, সেই বিষয় নিয়ে জানো তুমি চর্চা করো না। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তুমি সেই বিষয়ে কোনো কমেন্টস করো না। যে বিষয়ে তোমার কোনো যোগ্যতা নাই ওই বিষয় নিয়ে তুমি চর্চা করো না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু যালিকা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, কান দিয়ে যেটা শুনেছো, চোখ দিয়ে যেটা দেখছো, অন্তর দিয়ে যেটা ভাবছো, এই সম্পর্কে তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে। একজন বসে বসে গীবত করছে, সমালোচনা করছে, আর পাশ থেকে বলছে ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস, তোর কথা ঠিক, হ্যাঁ ঠিক। কি বলি না বলি না? আপনি কিছুই জানেন না, হাঁড়ির খবর জানেন না, ডাল ডাল করতে শুরু করে দিয়েছেন। কিছু মানুষ তো সমাজে আছে, মানুষের ভালো দেখতে পারে না, আছে না নাই? কোন মানুষের উন্নতি হলে সঙ্গে সঙ্গে কাজে লাগায়, এই এত টাকা কি করে কামিয়েছে রে, আমাদের সেই মইদুলের মেয়ে, ওর মেয়ে অত ভালো ছেলের সঙ্গে বিয়ে করেছে, এত ভালো ছেলে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। আজ থেকে সকলে জবানে লাগাম দিন, বলুন আমরা আন্দাজে অনুমানে কোনো কথা বলবো না, বলুন ইনশাআল্লাহ। আর এই বিষয় সবচাইতে বেলাগাম কারা? মুখের লাইসেন্স কাদের নাই? আমাদের মতো কিছু, সবাই না, আমি পাইকারি কথা বলি না, কিছু ধান্দাবাজ বক্তা, যাদের কাজ হচ্ছে সমাজে অশান্তি করে ধান্দা দিয়ে মানুষকে টাকা ইনকাম করা। স্টেজে উঠলেই দেখবেন কাফের, মানুষকে কাফের, অমুক হুজুর, ওই পিসাব কাফের, অমুক জামাতের লোক ও কাফের। শরিয়াতের মাসলা কি তুমি পড়ো নাই? কোন ব্যক্তিকে যদি কাফের তাকফির করতে হয়, কাফের বলতে হয়, যদি কাফের ব্যক্তি সে যাকে বলছে সে না হয়, যিনি বলেছেন অবশ্যই তাকে কাফের হয়ে যাবে, তার দিকেই ঘুরে আসবে কথাটা। আমি যদি কাউকে কাফের বলি, প্রকৃত অর্থে তিনি যদি কাফের না হয়, ওটা ঘুরে আমার দিকে চলে আসবে। আমরা একটা বক্তা আরেকটা বক্তাকে গালাগালি করি,
একটা পীর আর একটা পীরকে দেখতে পারি না, একটা দরবার আর একটা দরবারের সঙ্গে মিল নাই, একটা হুজুর আর একটা হুজুরের সঙ্গে মিল নাই, একটা হুজুর স্টেজে আসলে আর একটা হুজুর জলসায় আসে না, এরকম শুনেছেন না শোনেন নাই? আমরা কেন এখনো পর্যন্ত এক হতে পারলাম না? তাবলীগ, ফুরফুরা, কাদরিয়া, চিস্তিয়া, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, দেওবন্দি, হাজার ফেরকা। আর কবি কাজী নজরুল ইসলাম কি বলেছেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কুরআন হাদিস চষে। বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কুরআন হাদিস চষে। বাইরের দিকে বেড়ে চলেছি যেমন ভিতরে তেমন, ভিতরে ঠিক বেড়েছি তেমন। বাইরের দিকে শুধু দেখবেন হু 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 করে খালি ঘরে ঘরে খালি সন্তান বেড়ে গেছে, সন্তানকে শিক্ষা দিতে পারে, মূর্খ তৈরি করে দিয়েছে বাপ। জমি কিনে দিয়েছে, দোকান করে দিয়েছে, ঘর বেঁধে দিয়েছে, কিন্তু বাপ লেখাপড়া শিক্ষা দেয়। এই বাপের বাপ হওয়ার কোনো যোগ্যতাই নাই, জন্ম দিলে বাপ হয়ে গেল। কবি দুঃখ করে বলছে গরু ছাগলের মতো আমরা বেড়ে গেছি। আর একটা কথা বলছেন নজরুল ইসলাম, তিনি কি বলছেন? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মেটেনি তখন গোল। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মেটেনি তখন গোল। মালাকুল মউত এসে বলল এবার তুল পিতাল পাতল। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? এখনো পশ্চিম বাংলার জমিনে আছে ওই দলের ও, আমি এই দলের। তোর আবার দল কি রে? তোর দলটা কি? আমাদের সকলের একটাই দল, দলটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দল তৈরি করার অধিকার তোমার কে দিয়েছে? আল্লাহ বলছেন শোনো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তৃতীয় পারা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আমি আল্লাহ, আমি জীবন ব্যবস্থা হিসাবে যেটাকে গ্রহণ করে নিয়েছি, যেটা কবুল করেছি, যেটা মনোনীত করে নিয়েছি, ওই দিনটার নাম হলো দ্বীনে ইসলাম। জোরে হবে না? বলছে আমার দল। তোর দল মানে তোর বাবার দল? আল্লাহ তো দল আল্লাহই ঠিক করে দিয়েছে, দলের নাম হলো ইসলাম, আর যারা দলের অনুসারী তাদের নাম মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোন পরিচয়, কোন দল, কোন মতবাদে কেউ যদি বিশ্বাস করে, অন্য কোন দলের উপর যদি কেউ চলে, অন্য কোন দলের উপরে যদি কেউ নিজেকে ধরে, অন্য কোন মন্ত্রতন্ত্র, আল্লাহ রসুল বাদ দিয়ে কোন যদি দলের নতুন সূচনা তৈরি করে, আর অন্য কোন জীবন ব্যবস্থার উপরে যদি আমল করে, তার আমল কবুল। বলে হুজুর কি বলছেন? মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় পারা 20 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 86 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন মন্ত্রতন্ত্র, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোন পদ্ধতিতে তুমি যদি চলো, তুমি যদি জীবন ব্যবস্থাটাকে সাজাও, তোমার খাওয়ার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বিয়ে করার সময়, সব কিছুর সময় ইসলাম মেনে তোমাকে চলতে হবে। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদের উপর তুমি যদি চলো, তোমার কোন আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে না, আর আখিরাতে তোমার সমস্ত আমলগুলো নষ্ট হবে। আমাদের পরিচয় হলো আমরা সকলে মুসলমান। ইনশাআল্লাহ বলুন। ফুরফুরার ভক্ত থাকবে, তাবলীগ জামাতের লোক থাকবে, বেরিলি থাকবে, আজানগাছি কাদরিয়া থাকবে, চিস্তিয়া থাকবে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি থাকবে সবাই, কিন্তু পরিচয় আমরা দেব আমরা কি?
জোরে বলুন। বললে হুজুর মুসলমান পরিচয় দেবেন, কেন পরিচয় দেবেন? তাবলীগ জামাত আমার ভাই, ফুরফুরা আমার ভাই, কাদরিয়া, চিশতিয়া, দেওবন্দি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, বিশ্বের 200 কোটি মুসলমান যে কলেমা পড়েছে আর যে আল্লাহ রাসূলকে শেষ নবী বলে বিশ্বাস করেছে, তারা হলো সকলে আমরা ভাই ভাই। জোরে হবে না? বললে হুজুর তাবলীগ জামাত আমার ভাই, ফুরফুরা আমার ভাই, আজানগাছি আমার ভাই, বেরেলি আমার ভাই, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি সকলে ভাই, এর দলিল চাই। কি গো শুনলাম কি বলে বুঝলেন? যখন আমি বললাম ভাই তো তার দলিল চাই। একদল লোক এসে বলছে ওরা কোন দলের? বলছে ফুরফুরা সিলসিলা। বলে না, খবরদার, ও বাড়ি মেয়ে বিয়ে দেওয়া যাবে না। বললে কেন? বললে ওরা মাজার পূজা করে। নাউজুবিল্লাহ বলুন। আমি অনেক দরবারে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি। মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা সম্পূর্ণ শিরক মুক্ত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটা পীর সাহেব এসে বলছে তোদের বাড়ির কোন মেয়ে যেন তাবলীগ জামাতের বাড়িতে বিয়ে দিবি না। কেন হুজুর, কি সমস্যা? না, ওরা নবীকে মানে না। বলে দিল। হ্যাঁ, দেওবন্দীদের বাড়ি বিয়ে দিবি না। কেন? বলে ওরা রাসূলের দুশমন। রাসূলের দুশমন শুনলেই তো লোক রেগে যাবে, কি যাবে না? রাসূলের দুশমন শুনলেই তো লোক, রাসূলের দুশমন মেরে শালাকে গুলি কর। কারা ফিতনা করছে? আমরা। আমি তাবলীগ জামাতের হাজার হাজার লোকের সঙ্গে মিশেছি, কই তাদের আমলের মধ্যে এমন একটা তো পাইনি যে রাসূলের বিরুদ্ধে তারা গালাগালি করছে। মুখে দাড়ি আছে, টুপি পড়ছে, নামাজ পড়ছে, একই সঙ্গে খাচ্ছে, দেখতে পেলেন তো? আমি বেরেলি ভাইদের সঙ্গে মিশে দেখেছি, কই তারা তো কোনোদিন রাসূলের বিরুদ্ধে গালিগালাজ করছে না, তারা এই করছে না তো। আমি প্রচুর দলের সঙ্গে মিশে দেখেছি, জামাত ইসলামের সঙ্গে মিশে দেখেছি, শাফি মাযহাবের লোকের সঙ্গে মিশে দেখেছি, আমি আহলে হাদিসদের সঙ্গে মিশে দেখেছি, আমি মালিকি লোকদের সঙ্গে মিশে দেখেছি, হাজার হাজার লোকের সঙ্গে মিশে দেখেছি। প্রত্যেকের কাছে একটাই কথা, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক। আমরা সকলে কাবা শরীফের দিকে নামাজ পড়ি, আমরা ফজরের ফরজ নামাজ 2 রাকাত পড়ি, জোহরের ফরজ নামাজ 4 রাকাত পড়ি, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত পড়ি, আসরের ফরজ নামাজ 3-4 রাকাত পড়ি, ইশার ফরজ রাকাত 4 রাকাত পড়ি। আমরা কুরবানি করি, আমরা হালাল পশু জবাই করে খাই, আমরা ঈদের নামাজও পড়ি, রমজানে নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ি, মাইয়াতকে দাফন করে দিই। তাহলে এইগুলো চরিত্র যাদের মধ্যে আছে তারা মুসলমান না তারা কাফের? একটু জবানটা খুলুন। মুসলমান? তাহলে আপনি জলসায় বসে বলে দিলেন ফুরফুরার লোকে ওরা মুশরিক, ওরা মাজার পূজারী, তাবলীগ জামাত ওরা জাহান্নামে যাবে, বেরেলি ওরা কাফের, ওই যারা আহলে হাদিস ওরা ধর্মের বিরুদ্ধে, আপনি কেন বলে দিলেন? এই অধিকারটা বলার কে দিয়েছে? আল্লাহ বলতে বলেছে না রাসূল বলতে বলেছে? আপনি তো নিজের থেকে বানিয়ে বলে দিয়েছেন। আপনারা সাধারণ মানুষ, বিভ্রান্তিমূলক কথা আর বলতে দেবেন না। আর কোন বক্তাকে স্টেজে কোন বক্তার বিরুদ্ধে গীবত করতে হবে না, সঙ্গে সঙ্গে দাঁড়াবেন, ভাই বন্ধ করো, নামো, তুমি জলসা থেকে নামো। কেন এই ভণ্ডামিগুলো করতে এসছো? কোরআন নাই, হাদিস নাই, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, এসে কিছুক্ষণ গাল গল্প করে করে পাড়ার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেল। সব লোক তাবলীগ জামাত হবে, কে তোমার বলেছে? সব লোক ফুরফুরা হবে, কে তোমার বলেছে? আমেরিকায় কোনো ফুরফুরা লোক আছে না? তাবলীগ জামাতের কোনো লোক আমেরিকা সেখানে বাস করে? কি গো, একটা লোক রাশিয়ায় বাড়ি, সে মুসলমান হয়েছে, সে ফুরফুরা হবে না আজানগাজি হবে না কাদরিয়া হবে না চিশতি হবে? কি হবে বলুন? কি হবে? সে মুসলমান হবে। সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে রোজা করবে, কলেমা পড়বে, হালাল খাদ্য খাবে, আলেমদের সোহবতে বসবে, দ্বীন ইসলাম শিখবে, দাওয়াতের কাজ করবে, মানুষের কাছে সত্যটা বলবে, সে তো মুসলমান ভাই। এই কথাটা কি সবাই সহ্য করতে পারবে যেগুলো বলছি? এগুলো সব হুজুরের গা সহ্য যাবে না, গায়ে আগুন ধরে যাবে। কি বলছে রে? এজন্য আমি সব সময় বলি ভেদাভেদ ভুলে যান। আর এই যে কথাটা আমি বললাম আমরা সকলে ভাই ভাই, এই কথাটা আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহর কথা, কোরআনের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো যে দলিলটা দিন। তাবলীগ আমার ভাই, ফুরফুরা আমার ভাই, দেওবন্দিরা ভাই, তারপরে বেরেলিরা ভাই, আজানগাছি আমার ভাই, দলিল দিন।
পারা নাম্বার 26 সূরার নাম হুজুরাত, আয়াত নম্বর 10। যদি এখন আপনার ওযু থাকে মসজিদে গিয়ে কোরআনটা খুলে একটু দেখো, আমার আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন মানে কার বাণী? আল্লাহর বাণী। কোন হুজুরের কথা না, মুফতি সাহেবের ফতোয়া না, কোন জামাতের আমির সাহেব, কোন পীর সাহেবের বাণী না। কোরআন মানে হলো আমার আল্লাহর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরার নাম বললাম হুজুরাত, পারা নাম্বার 26, আয়াত নম্বর 10। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই সমস্ত মুমিনরা হলো তারা ভাই পরস্পর। জোরে বলুন। আল্লাহ বলছেন যে কলেমা পড়েছে, যে নামাজ পড়েছে, যে ঈমান এনেছে, যে হালাল খাদ্য খায়। এবার নবী কি বলছেন? নবীর কাছে কারা মুসলমান, এটা আবার শুনে নিন। এটা মিশকাতের হাদিস। আমরা তো ফতোয়াবাজি করছি, ফেরকাবাজি করছি। নবী কাদেরকে মুসলমান বলছে ওটা শুনে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে, আর যারা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ে, আর যারা তোমাদের সঙ্গে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ে, আর মুসলমানদের হাতে জবাই করা মাংস যারা খায়, ছাগল গরু খায়, তারা সকলে হলো মুসলমান, তারা সকলে হলো ভাই। এরপরে তুমি বলবে যে ফুরফুরারা ওরা জাহান্নামে যাবে, তাবলীগ জামাত জাহান্নামে যাবে, ওই কি বলে তোমার কাদরিয়ারা চিশতি, এরপর তুমি বলবে বলো দিকে তোমার কে দিয়েছে? বললে সঙ্গে সঙ্গে আপনি গলা টেপে, এই সাবধান, আল্লাহ কোরআনে বলছে তো ভাই ভাইয়া, তুমি বলছো ওরা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার ঠিকানা তোমার কে দিয়েছে? পৃথিবীর কোন ব্যক্তিকে জাহান্নামী বলা যায় না, এটা মনে রেখে দেবে। আল্লাহর নবীর একজন সাহাবা যুদ্ধের ময়দানে গেছে, তরবারি নিয়ে ঘুরাচ্ছে, যে সামনে আসছে খ্যাচ করে মাথা কেটে দিচ্ছে। একজন কাফেরদের মধ্য থেকে এসে বললে, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা কলেমা পড়ুন না, ঈমান তো বাড়বে। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই ব্যক্তিটা এসে বলল, মুসলমানকে বলল, ভাই আমাকে ছেড়ে দিন। মানে এতক্ষণ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিল, এবার যখন ছুরি নিয়ে ওর গলার কাছে কাছে খাঁচ করে মারবে, মুন্ডু উড়ে যাবে, ও তখন বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন ওই কলেমাটা পড়েছে, মুসলমান তখন খাঁচ করে তার মুন্ডু কেটে দিয়েছে। আল্লাহর নবীর কাছে খবর গেল, নবী বললেন, হে মুসলমান, তুমি ওই ব্যক্তিকে কেন মুন্ডু কাটলে, কেন তাকে হত্যা করলে, কতল করলে? তখন মুসলমান বললে, আল্লাহর নবী, ওই ব্যক্তিটা এতক্ষণ পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, আর আমি যখন তাকে মারতে গেছি, মরণের আগে মৃত্যুর ভয়ে লোকটা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসলেও কলেমাটা মরণের ভয় পড়েছে। নবী খুব জোরে রেগে গেল, আল্লাহর নবী রাগান্বিত হলো। নবী রেগে গিয়ে বলছে, তুমি সামনে থেকে দূর হও, সরে যাও। তুমি কি করে জানলে যে কলেমাটা মরণের ভয় পড়ছে? তুমি তার অন্তরের মধ্যে কি ঢুকে বসেছিলে, না তার অন্তরের খবর তুমি জানো? তুমি তো অন্তরের খবর জানো না। ওই কলেমাটা মুখ দিয়ে পড়েছে না জবান দিয়ে পড়েছে, তুমি কি করে বুঝতে পারলে মরণের ভয়ে কলেমা পড়েছে? হতে পারে সে সত্যিকারের কলেমা অন্তর থেকে পড়েছে। আর কলেমাটা যদি তোমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দেয়, বাঁচারও কোনো রাস্তা সেদিন থাকবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। আশ্চর্য কথা। তিনি কি বলছেন যে, হুজুর আমি মারতে গেছি, মরণের ভয় আল্লাহ বলে ফেলেছে। বলে, তুমি কি জানো? তুমি কি তার মন চিরে দেখেছো, কেটে দেখেছো, কলিজায় কি ছিল?
সে যে কলেমাটা পড়েছিল এরপরে তুমি হত্যা করলে, ওই কলেমা যদি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় যে আল্লাহ আমার এই ব্যক্তি আমার জবান থেকে কলেমা পড়েছে তারপরে মেরেছে, তুমি যাবে কোথায়? বলো কোথায় তুমি যাবে বলো? কি গো বাবাজিরা, আল্লাহর ভাইরা, অনেকে বলবেন তাহলে কি, আমাকে অনেকে ভাবছেন যে তাহলে কোন দলের লোক, এই ফুরফুরা না তাবলীগ না বেরেলি? আমি প্রকৃত আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। কোরআন হাদিস ইজমা কিয়াস আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যে পথে ছিলেন সেই পথেই আমরা থাকবো, বলুন ইনশাআল্লাহ। আরে কথাটা নবীর কথা, বললো যে নবীর কথা ফের বলছেন। নবী যেদিন একটা কথা বলেন হজের সময়, নবীর ইন্তেকালের কিছুদিন আগে তিনি একটা কথা বলে গেছেন, তারাতু ফিকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। নবী বললেন বানি ইসরাইলের মধ্যে ৭২টা দল ছিল, সকলে গোমরাহ হয়ে গেছে। আমার উম্মতের মধ্যে দল হবে, ওই অসরের নাই কটা এই বক্তব্য সবার মুখস্থ আছে, কিন্তু আসল জিনিসটা ধরতে পারে নাই। উম্মতের মধ্যে দল হবে ৭৩, আর একটাই দল হবে জান্নাতি। জোরে হবে না? আমি একটু আগে বললাম সব দলের লোকের সঙ্গে আমি মিশে কথা বলে দেখেছি। তাবলীগ জামাতের লোক তারা বলে আমরা ওই একটা দল, আমরা জান্নাতি। ফুরফুরার লোক বলছে ওই দলটা আমরা জান্নাতি। যারা বেরেলি তারা বলছে ওই দলটা আমরা। যারা আজানগাছি পীর সাহেবের মুরিদ তারা বলছে ওই দলটা আমরা। আহলে হাদিসরা বুকে হাত চাপড়ে বলছে আমরা সহিহ হাদিস ছাড়া অন্য কিছু মানি না, ওই দলটাই আমরা। কি শুনছেন আপনারা? বাংলাদেশের মুসলমানরা পীর সাহেবরা বলছে ওই দলটা আমরা। আব্দুল কাদের জিলানীর অনুসারী যারা রহমতুল্লাহ আলাইহি তারা বলছে ওই দলটা আমরা। সকলে মনে করছে ওই দলটা আমরা। এবার আল্লাহর নবী কি বলেছেন এটা বুঝতে হবে, পরে আপনাকে শুনতে হবে। নবী বললেন তারাকতু ফিকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে দুটি জিনিস আমি ছেড়ে গেলাম, একটা হলো কিতাব আল্লাহ 30 পারা আল্লাহর কোরআন, আর একটা হলো সুন্নাত রাসূলি। আমি নবী আমার সুন্নাত আমার আদর্শ, আমি নবী যে পথে আছি আর আমার সাহাবারা যে পথে আছে, আমি নবী দুটো জিনিস দিয়ে গেলাম, এই দুটোকে তোমরা ধরবে, আর দুটোকে ধরবে যারা তারাই হলো জান্নাতি। নিজেকে মুসলমান বলে দাবি করি, অথচ এখনো পর্যন্ত আল্লাহর কোরআন পড়তে পারি না। আফসোস হওয়া দরকার, কষ্ট হওয়া দরকার। বাবাজিরা, আল্লাহ ভাইরা, ন্যায়নিষ্ঠ বনেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, সাহাবায়ে কেরাম যে পথে ছিলেন, আল্লাহ রাসূল যে পথে ছিলেন, সেই পথটাই হচ্ছে জান্নাতি পথ। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা নিজেরা দেখে নেবেন কোন দলের মধ্যে, কোন পীরের মধ্যে, কোন আলেমের মধ্যে, কোন ব্যক্তির মধ্যে নবীর সুন্নাত সাহাবাদের আদর্শ আছে। যে দলের মধ্যে, যে ব্যক্তির মধ্যে, যে আলেমের মধ্যে পাবেন তাকে মহব্বত করবেন, ইনশাআল্লাহ আপনি নাজাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো দেখেন কোন আলেমের মধ্যে নবীর আখলাক নাই, একটা বলি আর একটা করি, যদি কোনো আলেমের মধ্যে কথা আর কাজে মিল না পান, সে আলেমের কাছে যাবেন না, তাকে দাওয়াত করবেন না, জীবনে ঠকিয়ে দেবে। আমরা কোন ডাক্তারের কাছে যাই, যে ডাক্তার আমাকে ওষুধ লিখে দিলে সুস্থ হবে। আমরা কোন উকিলকে ধরি, যে উকিল আমার কেসটা নিয়ে মামলায় জিতে দেবে, তাই তো বাবা? হ্যাঁ। আমরা কোন দলটা করি রাজনীতি, যে দলটা করলে কিছু মাল পাবো। তাহলে আমরা দুনিয়ার ক্ষেত্রে প্রচুর চালাক, সেই উকিলকে ধরতে হবে যে উকিল আমার কেসটা লড়ে দিতে হবে পারবে। সেই পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যে আমার ছেলেটা জামিনের ব্যবস্থা করে দিতে পারবে। সেই ডাক্তারের কাছে চিকিৎসা করাই, যে ডাক্তারটা চিকিৎসা প্রেসক্রিপশন করে দিলে আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে। আর দুনিয়ার ক্ষেত্রে এত চালাক, কিন্তু আখিরাতের ক্ষেত্রে বোকা কেন? যাকে তাকে হুজুর, সহি করে কোরআন পড়তে পারে না, মাদ্রাসার মক্তবে পড়ার যোগ্যতা নাই, সে 15,000 টাকা ভিজিট চাই। কি বলছি বুঝতে পারলেন না?
যে কোরআনটা সহি করে উচ্চারণ করতে পারে না তাকে হুজুর বানিয়ে দিয়েছে এই সাধারণ জনগণ। ফোনে বলছে হুজুর কত টাকা আপনার ভিজিট। তো কারোর যদি বলে যে ভাই আপনি আলু কিনতে গেছেন, ভাই তোমার আলুটা কত করে তোমার আলু দিতে হবে, কত করে কেজি? বললো 150 টাকা। 150 টাকা? আর ওখানে দেখলাম 34 টাকা, আর জায়গায় দিলাম 32 টাকা, আর জায়গায় দিলাম 33 টাকা। তো বলবে না না ভুল হয়ে গেছে, ওটা ওই 34 দিও। কি বলবে না বলবে না? বলবে। আর বক্তাকে ফোন করে কি বলি, ও হুজুর বললে কি, বলে হুজুর আপনার কত দিতে হবে, কত টাকা নেন, কিরকম দিলে আপনি খুশি হবেন? আমি কম বলবো না বেশি বলবো? বেশি বলবো না। প্রথমে হাই রেট শুনিয়ে দিলাম, 20 চলছে। আর কমিটি ছেলেরা বললে হুজুর এই কটা লোক মিলে জলসা দিচ্ছি, ছেলেরা একটু মুরব্বীদের দোয়ার মজলিস, একটু কম করুন। কত কম, কত দামাদামি চলছে, মানে ছাগল বিক্রি হচ্ছে। কি শুনছেন? পাড়ায় ছাগল ব্যাপারী আসে না, ছাগল বেচবে গো, একটা ধাড়ি ছাগল দেখতে পেল, মেয়েরা বললো এই ছাগলটা বিক্রি করো। কত? 2200 টাকা। লেজ ধরে ইমাল 2200, না 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 1300 টাকা দেবো। তখন বাড়ির মেয়েরা বলছে পেলে পুষে 2 বছর ঘাস খাইয়ে 1300 টাকা, তুই বাড়ি যা। ভাই শোনো শোনো শোনো, কত পারবে, কত পারবে বলো? বলছে 1700। বললে 17 নয় 23 নয় 2000 টাকা। বলে আচ্ছা ঠিক আছে নাও। এটা কি বিক্রি হলো? কি বিক্রি হলো বলো? ছাগল। আর বক্তা কিভাবে রেট হচ্ছে? আসসালামু আলাইকুম হুজুর, ডিসেম্বরের কত তারিখ জানো? হ্যাঁ 10ই ডিসেম্বর তালপুকুর থেকে বলছি ডেট ফাঁকা আছে, দাঁড়াও ধরে রাখো। এই কথাটা কেন আপনাদের বলছি, সময় নষ্ট করছি কেন? আগে আলেম চিনুন পরে বক্তব্য শুনবেন, আগে হুজুর চিনুন পরে বক্তব্য শুনবেন। যাকে তাকে মঞ্চে চাপিয়ে দিয়েছেন, আগে দেখুন যে সত্যিকার অর্থে তিনি আলেম কিনা, তিনি ইসলাম মানেন কিনা, দুনিয়ার প্রতি লোভ আছে কিনা। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম এবং একজন ওলি ব্যক্তি ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। এই আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ও বিশ্ববাসী মুসলমান শোনো, তুমি তোমার বাড়ির মধ্যে ক্ষুধার্ত কুকুরকে তুমি আশ্রয় দেবে, তোমার রুমের মধ্যে, তোমার বারান্দায় কিংবা তোমার আয়নায়, তোমার উঠানে, তোমার বারান্দায় ক্ষুধার্ত কুকুর যদি কুত্তা আসে তাকে আশ্রয় দেবে, তাকে খেতে দেবে। কিন্তু দুনিয়া লোভী, টাকা লোভী, পয়সা লোভী কোন আলেমকে যেন তোমাদের বাড়ির মধ্যে আশ্রয় দিও না। কি গো বাবাজিরা, আল্লাহ ভাইরা, স্বার্থ থেকে ধর্মকে টুকরো টুকরো করে বিকৃতি করে দিয়েছি। হুজুর 10 ডিসেম্বর ফাঁকা আছে? হ্যাঁ আছে। কত? ওই 20। এবার কমিয়ে কমিয়ে ছাগল বেচার মতো টেনে টুনে টেনে টুনে টেনে টুনে 17 এসে ঠেকলো। আগে থেকে 7000 টাকা ফোনে পাঠিয়ে দিতে হলো। জলসার দিন গো ধরে বসে আছে, 10 না দিলে আজকের পেমেন্ট করতে হবে তবে যাব। গো ধরে বসে আছে। আর যদি আমি হুগলি বা মেদিনীপুর সাইডে 25,000 টাকার একটা জলসা পেয়ে যাই, সেদিন সকাল থেকে ফোন তুলছে না, দুপুরে ফোন করে বলছে হুজুরের শরীর খারাপ। শরীর খারাপ মেয়েদের আল্লাহ মাসে মাসে দেয়, হুজুরের আবার শরীর খারাপ হয়? ছি 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 ছি। কাদের কথা শুনে মানুষ চলবে? কাদেরকে মানুষ মেনে নেবে? বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, যে সময় ফিলিস্তিনে প্রত্যেক দিন 200-250 মানুষ কুরবানি হচ্ছে, যে সময় ছোট ছোট মাসুম বাচ্চারা ফিলিস্তিনে মারা যাচ্ছে, যে সময় লেবাননে ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চারা জীবনটা কুরবানি করে দিচ্ছে শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, যে সময় সিরিয়ায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে, যে সময় মানুষ আফ্রিকা মহাদেশে মানুষগুলো না খেয়ে খেয়ে ক্ষুধার জ্বালায় বার হয়ে গেছে, ওই সময় একটা, যে সময় বাবরি মসজিদটা ভেঙে ফেলা হলো, যে সময় আজমির শরীফের তলা থেকে শিবের লিঙ্গ পাচ্ছে, যে সময় ভারতবর্ষের জমিনে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ এগুলোকে দখল করার জন্য ওয়াকফ বিলটা তারা পাস করাবার চেষ্টা করছে, সেই সময় আমরা বক্তারা 18,000 20,000 টাকা ছাগল ব্যাপারীর মতো দরদাম করছি। ঠিক করছি না ভালো করছি? আপনি হিসাব করে
দেখবেন না না না, যদি কোনো বক্তা টাকা না দিলে আসবে না, এত টাকা ছাড়া দাওয়াত নেবে না, এত টাকা কম দিলে বদদোয়া করতে করতে চলে যাবে, বুঝতে হবে ওটা কখনো বক্তা না, ওই টুপিটা ফেক, ওই দাড়িটা ফেক, ওই পাঞ্জাবিটা নকল, ওই লুঙ্গিটা বাজার থেকে কেনা, ও শুধুমাত্র টাকার জন্য এসেছে, ওর কাছে ইসলামের কোনো 4 পয়সা দাম নাই। বললে হুজুর তাহলে কোন বক্তাটা ভালো? এবার তাহলে ওযু করে কোরআন খোলো, আর বিবেক থাকলে আমার কথাটা নিরপেক্ষ দৃষ্টিতে শুনতে থাকো। পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন। আমার আল্লাহ বলছে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, অনুসরণ তোমরা তাদের করো, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে ফলো করো। মাল্লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, দ্বীন প্রচার করে, ধর্ম প্রচার করে, তোমাদের হালুয়া চায় না, রুটি চায় না, তোমাদের কাছে পয়সার কোনো ডিমান্ড করে না। বললে হুজুর তাহলে কি আপনি ফ্রি পয়সার লোক? আমি সেটা বলছি না, কারোর কাছে কোনোদিন বলি না এত টাকা দিতে হবে। মানুষ খুশি করে যদি আমাকে দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আমি অন্তত কিয়ামতের দিন বলতে পারবো আল্লাহ 10ই ডিসেম্বর তালপুকুরের জমিনে কোরআন হাদিস থেকে কিছু কথা মানুষের সামনে পেশ করেছিলাম। আল্লাহ আল্লাহ যে কোরআনটা পাঠিয়েছিলেন আমি যতটুকু পড়েছি বুঝেছি, সত্যটা মানুষের কাছে প্রচার করে দিয়েছি। আল্লাহ যদি বলে আব্দুল্লাহ জুবায়ের তোমাকে কিয়ামতের দিন ক্ষমা করে দিলাম, এটাই হলো সবচাইতে বড় পাওনা। জোরে হবে না সুবহানাল্লাহ? ব্যবসা করার ইচ্ছা করলে অনেক কিছু করে নেওয়া যায়। এবার আল্লাহ কি বলছেন শুনুন, দ্বিতীয় পারা সূরা বাকারার 214 নম্বর আয়াত। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার আল্লাহ বলছে মুসলমান তুমি কি ভেবেছো ঈমান এনেছো এই কথা বললেই জান্নাতে চলে যাবে, কলেমা পড়েছি এই কথা বললেই শুধু জান্নাতে চলে যাবে? না না, তোমাদের আগে যারা মুসলমান হয়েছিল, তোমাদের আগে যারা কলেমা পড়েছিল, কাউকে জুলুম করা হয়েছে, ফাঁসি দেয়া হয়েছে, জেলখানার মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে, নবীদেরকে জেল খাটতে হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ঘর ছেড়ে বিদেশে গিয়ে সেখানে মৃত্যুবরণ করতে হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের মারতে মারতে হাত নষ্ট করে দিয়েছে, ইমাম মালিকের উপর জুলুম করা হয়েছে, ওমর ফারুককে শহীদ করে দেয়া হয়েছে, হযরতে উসমান গনিকে কোরআন শরীফ পড়া অবস্থায় তাকে জবাই করা হয়েছে, কতল করা হয়েছে, শহীদ করে দেয়া হয়েছে, হযরত আলীকে নামাজ পড়া অবস্থায় শহীদ করা হয়েছে, ইমাম হাসানকে বিষ খাইয়ে শহীদ করা হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে কারবালায় মর্মান্তিকভাবে নৃশংসভাবে হত্যা করে জবাই করে দিয়ে শহীদ করে দেয়া হয়েছে। এতগুলো শহীদের রক্ত জমিনে পড়েছে, তবে ইসলামটা, তবে কোরআনটা ওই মদিনা থেকে মক্কা থেকে আপনাদের উত্তর 24 পরগনায় তালপুকুরে এসেছে। খেয়ে ঘুমিয়ে ভুড়ি বেঁধে আর সকালবেলা উঠে গাড়ি নিয়ে বার হয়ে পড়েছে, জলসায় যাব, মাল কামাবো, ওরকম করলে ধর্ম কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। ফুরফুরার পীর মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশের বিখ্যাত বড় বড় পীরেরা সারা দিন রাত তারা মানুষের কাছে দ্বীনের প্রচারের জন্য মাসের পর মাস বাড়ি ফিরতেন না। আল্লাহু আকবার। তাদের একটাই উদ্দেশ্য, মানুষ যেন সঠিক দ্বীন বা সঠিক ইসলামটা শিখে নেয়। বলুন সুবহানাল্লাহ। মানুষ কি পয়সা দিত না? হ্যাঁ দিত, ভালোবেসে দিতেন তারা, ভালোবেসে, কারণ হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া
সুন্নাত। হাদিয়া আর পারিশ্রমিক দুটো আলাদা। যখন বলবো যে বাবা আপনি যেটা খুশি করে দেবেন, আমি দাওয়াত দিতে এসেছি, কলেমার প্রচার করতে এসেছি, যেটা খুশি করে দেবেন আলহামদুলিল্লাহ, ওটাই আমি বলবো, আমার অসুবিধা নেই। আপনি বলুন কি খুশি করে দেবেন, আপনি দিয়ে দেবেন, অসুবিধা নেই। আর যদি বলি এইটা আমার দিতে হবে, তাহলে ওটা হাদিয়া থাকে না, ওটা পারিশ্রমিক। এটা আপনাকে বুঝতে হবে। অনেকে বলবেন এটা টাকা নিলে আপনার ক্ষতিটা কি? আপনি বক্তাকে টাকা 1000 বার দিন, কিন্তু ইমাম সাহেবটার ব্যাপারে আপনার চোখটা তখন ছানি পড়ে যাচ্ছে কেন? ইমাম সাহেবের ক্ষেত্রে আপনারা এক চোখে দেখতে পান কেন? যে বৃদ্ধ মানুষটা শীতের সময় কেঁপে কেঁপে আজান দেয়, সে কি বক্তা চাইতে বেশি কষ্ট করে? আমি তো বক্তব্য করে ভালো খেয়ে গাড়িতে শুয়ে পড়বো, এসি চালিয়ে দিয়ে বাড়িতে গিয়ে উঠে পড়বো, কোনো খবর থাকবে না, কি গো? আর মুয়াজ্জিন সাহেবকে ঘড়ি দেখতে হবে, বৃদ্ধ মানুষ অ্যালার্ম নাই, 3:30 থেকে জেগে আছে, 4:20 আজান দেবে, চুপচাপ 3টে থেকে ঘড়ি দেখবে। এই ঠান্ডার সময় 5 ওয়াক্ত আজান দাও, কেমন বড় ঠেলা আছে। তার দিচ্ছে কত? মুয়াজ্জিনে পয়সা দেয় না, বিনা পয়সায় মুয়াজ্জিন। আর যে ইমামটা আপনার বাপের জানাজা পড়ালো, আপনার মায়ের জানাজাটা পড়ালো, আপনার বাচ্চা হলে কানে আজান দিল, আপনার ছেলেটার কোরআন শরীফ শিক্ষা দিল, আপনার মেয়েটাকে কোরআন শরীফ শিক্ষা দিল, আপনার মহল্লার মধ্যে প্রত্যেকটা কাজে ইমাম, হলে ইমাম, মরলে ইমাম, বিয়েতে ইমাম, ছেলে হলে ইমাম, দুঃখের সময় ইমাম, সুখের সময় ইমাম, যে ইমাম দিনরাত সার্ভিস দিল, 5 ওয়াক্ত ফরজ নামাজের ইমামতি করলো, ওই ইমাম সাহেবের মাইনে 5 থেকে 6000। বেইনসাফ, ভয়ঙ্কর বেইনসাফি হচ্ছে, জুলুম হচ্ছে ইমামের উপরে। এগুলো লক্ষ্য রাখবেন। বাচ্চাকে ইংলিশ অবশ্যই শিক্ষা দেবেন, মাসের শেষে 300, ম্যাথমেটিক্স শিক্ষা দিচ্ছেন, অঙ্কের মাস্টার 200, সায়েন্সের মাস্টার পাচ্ছে 300, জিওগ্রাফি ভূগোলের মাস্টার পাচ্ছে 400, ফিজিক্সের মাস্টার পাচ্ছে 700, আর আল্লাহর কালাম শেখাচ্ছে ইমাম সাহেব ফ্রি। তাই তো? বাড়ির মেয়েরা বলছে বাবা কোরআন শরীফ ধরার সময় হুজুরের ওই কিছু জিলাপি আর কিছু মিষ্টি আর দই খাইয়ে দিবার, একটা লুঙ্গি কিনে দিই। তো যে কোরআন শরীফ ফ্রিতে শিখেছি সেটার আমাদের কাছে কি দাম থাকবে? ফ্রিতে কোনো জিনিস শিখলে দাম থাকে? পুরো ফ্রি। সবচাইতে বেশি টাকা যার পিছনে খরচ করবেন সেটা আপনার ছেলের শিক্ষার পিছনে, বলুন ইনশাআল্লাহ। ছেলের ঘর বেঁধে দিলেন 18 লাখ টাকা, 14x16 রুম, বড় বড় উইন্ডো, জানালা, বড় বড় দরজা, স্লাইডিং দিয়ে, গ্রিল দিয়ে, পুট্টি করে, সুন্দর রং করে, তলায় টাইলস বিছিয়ে, ফল সিলিং করে, এসি দিয়ে, দামি ইংলিশ খাট দিয়ে, বললে বাবা তোর ঘর বেঁধে দিলাম। তালপুকুর বাজারে 60 বছর খেটে দুটো ছেলের দুটো দোকান বেঁধে দিলেন। এটাই কিন্তু আপনার ছেলের জন্য সফলতা না। সফলতা কোনটা? ঘর নেই, বাড়ি নেই, ভাড়ার ঘরে থাকে, দুটো ছেলেকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পেরেছে, দুজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়তে পারে, একটা ছেলে ডাক্তার আর একটা ছেলে বড় একজন অফিসার, সৎ এবং সততার সঙ্গে কাজ করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, হালাল খাদ্য খায়, সুন্নাত অনুযায়ী চলে। আপনি সারা জীবন খেটে পরিশ্রম করে দুটো ছেলেকে যে উচ্চ শিক্ষায় লেখাপড়া শিখতে পেরেছেন, আর একটা মেয়ে হয়েছে, এই মেয়ের পিছনে 10 লাখ টাকা খরচ করে, 6 লাখ টাকা জমি বিক্রি করে, আর 5 বছরে 5 লাখ টাকা ইনকাম করে বড় একটা গাইনিকোলজিস্ট ডাক্তার বানাতে পেরেছেন। এবং সেই মেয়েটা পর্দার সঙ্গে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের উপরে চলে। এটাই আপনার জীবনের সফলতা, বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো আমাদের জলসা আলোচনা খুব কম হয় বাবা। দেখবেন জলসা হয়ে গেলে, আমি জানি না এখানে সানাতলার ব্যাপার আছে কিনা, বাবারা সামনে বছর জলসায় কে 1 বস্তা আলু দেবে, কে 2 বস্তা চাল দেবে, কে 10 কেজি গোশত দেবে, কে আদা দেবে, রসুন দেবে, তেল দেবে, পেঁয়াজ দেবে, তেজপাতা দেবে। ছাবলামি হচ্ছে নাকি? হ্যাঁ, তেজপাতা দেবে জলসায়, তেজপাতা। সেদিনই একটা জলসা একজন বলছে হুজুর আমি যত তেজপাতা আগে দেবো। আমি ক টাকার তেজপাতা লাগবে রে? এই খ্যাপা কথা।
কোনদিন কোন জলসায় শুনেছেন যে আমাদের এলাকায় একটা বিধবা মা আছে, ওই বিধবা মায়ের একটা বাচ্চা আছে, বিধবা মায়েটা 3 বছর বিধবা হয়ে গেছে, এই বিধবা মাকে আমরা জলসা কমিটি, মসজিদ কমিটি একটা ঘর বেঁধে দিতে চাই, বিধবা মা যাতে ভিক্ষা না করে, তার বাচ্চা যাতে মানুষ হয়, তার জন্য একটা সেলাইয়ের মেশিন কিনে ছোট একটা ব্যবসা করে দিতে চাই। জলসায় কে কে টাকা দেবে? হাত তোলো। শুনেছেন? হ্যাঁ বা না? মুখটা একটু খুলুন। এটা বলবো না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিধবা মহিলাদেরকে বিধবার আইন, বিধবার নিয়ম, বিধবার সম্মান তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যদি কাউকে প্রশ্ন করা হয় বিধবা বিবাহ আইন কে পাশ করে, শিক্ষিত ইতিহাসের ছেলে বলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 খ্রিস্টাব্দে কি করলেন? আমাদের হিন্দু ভাইদের মধ্যে কোন মা তার যদি স্বামী হারিয়ে যেত, ওই মেয়েটা বিয়ে করার অধিকার ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোশ্যাল রিফর্মার, তিনি বললেন কেন? তার স্বামী যদি মারা যায় তার জন্য তো স্ত্রী দোষী না, স্বামী যদি মারা যায় স্ত্রী কি করবে? স্ত্রীটা কোনো জওয়ান রয়েছে, তার কিছুদিন পরে আর এক জায়গায় ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করো। সমাজ বলল না, ধর্মে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, গ্রন্থে লেখা আছে, চলবে না তো চলবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলল ওই গ্রন্থকে পুড়িয়ে দাও, ওই ধর্মগ্রন্থকে উড়িয়ে দাও। যে ধর্মগ্রন্থ একটা নারীকে স্বাধীনভাবে বাঁচতে দেয় না, সেটা ধর্মগ্রন্থ হতে পারে না। কয়েক বছর চেষ্টা করে আইন পাশ করলেন এবং আইনটা কাজ হয়ে গেল। এখন যে কোনো হিন্দু মা, যে কোনো হিন্দু বোন, তারা স্বামী মারা গেলে যে কোনো পুরুষকে বিয়ে করতে পারে। পারে না? পারে না? বললে হুজুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো ভালো কাজ করেছিলেন, হিন্দু মহিলাদের বিধবা আইন তো বিদ্যাসাগর পাশ করেছিলেন। তোমাদের মোহাম্মদ কি করেছে? মোহাম্মদ সাল্লাম খালি ওই 4টে করে বিয়ে করো, 6টা করে ছেলে নাও, 4টে করে বিয়ে করো, 6টা করে ছেলে নাও, 4 6 24। এটাই তো মোহাম্মদ সাল্লামের কাজ করেছে। আর কি করেছে? দাড়ি রাখো, টুপি পরো, পাঞ্জাবি পরো, বোরকা পরো, স্বামীর খেদমত করো, জান্নাতে চলে যাও, হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা বলছে, এটা কলেজের ছেলে বলছে। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো মহিলাদেরকে বাঁচিয়েছে। মোহাম্মদ সাল্লাম কি করেছে? 4টে বিয়ে করো, 6টা করে ছেলে না, 4 6 24, আর একটা পাকিস্তান বানাও। হ্যাঁ, এটা বলছে তারা, সাম্প্রদায়িক লোকগুলো। আর কি করো? দাড়ি রাখো, টুপি পরো, পাঞ্জাবি পরো, বোরকা পরো, বছর বছর ছেলে নাও। সুবহানাল্লাহ। এগুলো ফেসবুক, ইউটিউবে তারা প্রচার করছে। আমি আমার কথা বলছি না, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করছে তারা। আমরা বলছি বাবা ওরা করছে, করুক, আমরা আর কি করব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদ্যাসাগর তো সেদিনের লোক, এই কদিনের লোক। তিনি বিধবা আইনের ব্যাপারে কথা বলেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবাদের জন্য কি করেছে এটা মুসলমানদের অনেকেরই জানা নাই। বলে কি করেছেন বলুন? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কোন ব্যক্তি, বিদ্যাসাগরের বাপ পর্যন্ত করতে পারবে না। বলে কি করেছে বলো? বলে বলছি এবার শোনো। 25 বছরের কোন ছেলে যখন বিয়ে করবে আপনাদের তালপুকুরে, কত বছর মেয়ে বিয়ে করবে? মুখটা খুলুন। মোটামুটি কত? 18 বা 19 এরকম একটা বিয়ে করবে। 25 বছরের কোন ছেলেকে যদি 4টে ছেলের মা শুদ্ধ বিয়ে দেয়া হয়, বিয়ে করবে? 40 বছরের মেয়ে? সবাই না বলছেন, একজনও কেউ রাজি হচ্ছেন না। কি গো? 25 বছরের আপনার ছেলে, 4 ছেলের মা, আগে দুবার স্বামী মারা গেছে, এরকম বিধবা মা 4টে ছানাপোনা নিয়ে আসবে, কে বিয়ে দেবেন তার ছেলের সঙ্গে? বলুন তো, হাত তুলুন দেখি কেমন আল্লাহ ওয়ালা আছেন, দেখি ওলি আছেন, পীর সাহেব কি আছে দেখি। অত সহজ নয়। দরকার হয় পরের বউকে নিয়ে পালাবো, কিন্তু বিধবা মেয়ে বিয়ে করবো। কি গো? আল্লাহর নবী যখন জীবনের প্রথম বিয়ে করে, মেয়েটার নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার বয়স ছিল 40 + 40। আগে দুটো স্বামী সব মারা গেছে, 4 সন্তান ছিল, 4 ছেলের মা। আল্লাহর নবীর কাছে যখন বিয়ের প্রস্তাব দিল, নবী তখন যুবক, বয়স 25+, 25 বছরের যুবক। নবীর চেহারা চাঁদের মতো, নবীর ব্যবহারের মতো ব্যবহার কারো হবে না, কারণ আল্লাহর নবী
আল্লাহ তাআলা তিনি বিশ্ববাসীকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছেন হাবিব গো আমি আপনাকে উত্তম চরিত্রের উপরে বানিয়েছি, উত্তম চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত আছেন। এই রকম মহামানুষটা যে জীবনে কোনো ভুল করে নাই, জীবনে মিথ্যা বলে নাই, জীবনে কোনো নারীর দিকে ফিরে তাকায় নাই, জীবনে কোনো মানুষকে ক্ষতি করে নাই, যার চরিত্রটা ফুলের মতো। বয়স 25 আর খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসলো। খাদিজার বয়স 40+, আবার 4টে সন্তান, আগে 2টো স্বামী মারা গেছে, আল্লাহর নবী হবে দ্বিতীয় স্বামী। আর নবীর বয়স ছিল তখন 25, নিজের বয়সের চাইতে 15 বছরের বেশি একটা মহিলা বিয়ের প্রস্তাব দিয়েছে। বলুন আপনি হলে মেনে নিতেন? মানবে? কালো মেয়ের বিয়ে করেন এর আগে মেনে নেবে। মেয়েটা ছবি দেখছে, কে? ছেলের বাপ। আমার এলাকায় একজন আছে, বললে আমার ছেলের জন্য একটা চাঁদের মতো মেয়ে দেখো। আমি বললাম চাঁদের অরিজিনাল জিনিস তুমি দেখলে তুমি তো ভয়ে পালাবে। চাঁদ কি সাদা? না ভাই, চাঁদের মধ্যে রয়েছে অসংখ্য পাহাড়, অসংখ্য গর্ত। চাঁদটা অরিজিনালি, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদের মধ্যে খালা, খন্দক, পাহাড়, পর্বত রয়েছে, কালো রয়েছে চাঁদের মধ্যে। তাহলে চাঁদটা জ্বলে কেন? চাঁদটা উজ্জ্বল কেন? সূর্যের আলোটা চাঁদের উপরে রিফ্লেক্টেড হয়, তাই সূর্যের আলোই চাঁদের আলো, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এটাই বিজ্ঞান এবং এটাই কোরআন। বলুন সুবহানাল্লাহ। তো ছেলের বাপ বলছে আমার ছেলের জন্য একটা ভালো চাঁদের মতো মেয়ে দেখো। তোমার ছেলের চেহারাটা কি রকম? ছেলের চেহারা কি রকম? ছেলের চেহারা কোনদিন আয়নায় ধরে দেখেছো? তুমি যেমন কোয়ালিটি তেমন কোয়ালিটি মেয়ে আনো। কি গো, তোমার মাথায় টাক, এসা বুড়ি, একদম ইয়া গোপ, বয়স 40+, আর তুমি চাইছো 18 বছরের মেয়ে। তোমার লজ্জা শরম আছে? তুমি নিজে লিখতে পারো না, নিজের নাম উচ্চারণ করতে পারো না, ইংলিশ বাংলা কিছু পড়তে পারো না, স্কুল থেকে পালিয়ে চলে এসছো, রাস্তায় তুমি কাজ করে খাও, আর তুমি বলছো আমি একটা গ্রাজুয়েশন মেয়ে নেবো। কি করবে? এটা বুঝবেন, ইসলামে বিয়ের ক্ষেত্রে 3টি জিনিস দেখতে বলা হয়, যেটাকে বলা হয় কুফু, মানে সমতা। একটা হচ্ছে সৌন্দর্যের দিক থেকে, আর একটা হলো শিক্ষার দিক থেকে, আর একটা হলো পরস্পর মর্যাদার দিক দিয়ে। একটু ভালো করে খুলে বলি, ছেলে আর মেয়েকে বিয়ের সময় ইসলাম 3টি জিনিসের, পরস্পরের মধ্যে 3টি জিনিস কম্পেয়ার করতে বলেছে। আরবিতে বলা হয় কুফু, মানে সমতা। সমতাটা কি? ছেলের যেমন সৌন্দর্য, যে মেয়েটাকে বিয়ে করছে দুজনের 18-20 হলো মোটামুটি হলো ঠিক আছে, কিন্তু ছেলেটা একদম আল্লাহ সব বান্দাকে সৃষ্টি করেছেন একেবারেই সাধারণ, আর মেয়েটা ওই রকম হাই লেভেলের, ওই রকম ভালো ঘরের, ওই রকম সুন্দরী, ওই রকম লেখাপড়া জানে, ওই রকম ভালো হাইট। তুমি তোমার বউ রাখতে পারবে? পালাবে তো। কি গো? আবার দ্বিতীয় দেখতে বলেছে শিক্ষা। ছেলেটা মেয়েটা দুজনের শিক্ষা দেখো। শিক্ষা একজনের যদি প্রচন্ড কম হয়, একজন পিওর মূর্খ, আরেকজন এমএ, বা আরেকজন এমএসসি, আরেকজন এমকম, আরেকজন বিটেক, সংসার হবে? কথায় কথাতে স্ত্রী বলবে তুমি মূর্খ, কি জানো গো? তুমি মূর্খ, লেখাপড়া শিখেছো আমার থেকে বেশি জানো? এই কথাটা যদি কোনো স্ত্রী কোনো স্বামীকে বলে, সংসার হবে? এজন্য ইসলাম বলছে কুফু, সমতা লক্ষ্য রাখো, দুজনের এডুকেশন, শিক্ষা। মেয়েটা হাফেজ আর ও কোরআন পড়তে জানে না, মেয়েটা মাওলানা, ও নিজের নামাজ পড়ে না, এই স্বামীর সঙ্গে টিকবে না তো। 3 নম্বর ইসলাম বলছে দুজনের মধ্যে তাদের সমতাটা। 3 নম্বরটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারটা দেখো। আমরা অনেক গরিব ঘরের ছেলে, গরিব আল্লাহ করেছে ভালো, আলহামদুলিল্লাহ, যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। আমরা কি করি? বড় লোকের মেয়ে বিয়ে করতে হবে, বেশি মাল পাবো, লোভিত। লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুর পরে আবার ফের সেই লোভ। কি বুঝলেন? আপনি যেমন ঘরে তেমন ঘরেই বিয়ে করুন। আপনি টোটো চালিয়ে খান, অটো চালিয়ে খান, সেলাইয়ের কাজ করেন, একটা সাধারণ বিজনেসম্যান, আপনি যদি বলেন আমি সেই ইমেলের মেয়ে বিয়ে করব, এ তো দিবা স্বপ্ন হবে। কি গো,
এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিয়ের প্রস্তাব এলো 40 বছরের মহিলা, নাম হলো তার খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমার নবী বললেন আমি ভেবে দেখছি। নবীর চাচা বেঁচে ছিল, নাম হলো আবু তালেব। বলল চাচা, আরবের একজন মহিলা, 4 সন্তানের মা, নাম হলো তার খাদিজা। আগে দুবার দুটো স্বামী মারা গেছে, বয়স 40 প্লাস, আমার বয়স 25। তার পক্ষ থেকে আমার কাছে বিয়ের প্রস্তাব এসেছে। চাচা আপনি কি বলছেন বলুন, আপনি যদি রাজি থাকেন আমি মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ রাজি। সুবহানাল্লাহ। আর এখনকার ছেলে মেয়েরা কি গো, মাল আগে থেকে ঠিক করে রেখেছে, ও বাপ বললে হবে না বললেও হবে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আবু তালেব যখন রাজি হলো 500 দিন মোহর 500 দিরহাম মোহরানা দিয়ে বিশ্ব নবী খাদিজাকে বিয়ে করলেন। নবীর চাইতে 15 বছরের বড় মহিলা। তাহলে বিদ্যাসাগর কি করলেন? বিধবা বিবাহর ব্যাপারে আইন পাশ করলেন। কিন্তু বিদ্যাসাগর মহাশয়, আমি ছোট করছি না, তিনি মহান ব্যক্তি। তিনি যে মেয়েটার বিয়ে করেছিলেন, মেয়েটার বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8। তিনি কোন বিধবা বিবাহ করেনি, তিনি কোন বিধবা মহিলাকে বিয়ে করেনি। আর আল্লাহর নবী বলার আগে 1400 বছর আগে বিধবা মহিলাকে 4টে সন্তানের মাকে বিয়ে করে তামাম বিশ্বের জমিনে তিনি স্থাপন করে গেছেন দৃষ্টান্ত। তিনি বলে গেছে, ও উম্মত গো, শুধু মিষ্টি খাওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, টুপি মাথায় দেওয়া সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত, সালাম করা সুন্নাত, সবগুলো যেমন সুন্নাত হলো, বিধবা মেয়েকে বিয়ে করা তেমন সুন্নাত। চলে হবে না? শাশুড়িরা বলছে এই মালটার কে আনলো, যারা বাড়ির শাশুড়ি আছে, আমার ছেলেটার বিয়ে দেবো, একদম ইয়ং মেয়ে, একদম টাটকা, টাকা পয়সা কত কি দেবে, খালি বিধবা বিধবা চিল্লাচ্ছে কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, বাট তিনি করেননি। 8 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন বিদ্যাসাগর মহাশয়। ইতিহাসটা দেখুন, তার জীবনী, বায়োগ্রাফি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলার আগেই তিনি করেছেন এবং বিশ্বের কাছে বলে গেছেন যে বিধবা মানে সেই মেয়েটার ভাগ্য খারাপ না, হতে পারে তার স্বামীর হায়াত সেই পর্যন্ত। কি গো, কারণ মরণের জন্য কাউকে দায়ী করা যাবে না। কেউ মরে গেছে তার জন্য কেউ দায়ী না, কারণ আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কেউ মরে। মা কানালি নাফসিন আনতামুতা ইল্লা বিইদনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। চতুর্থ পারা সূরা আল ইমরানের 145-44 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, মা কানালি নাফসিন আনতামুতা ইল্লা বিইদনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী মরে না। চলে হবে না? চার একটু দিতে হবে গো, কোথায় গেল চাওয়ালা? চা বা গরম পানি একটু কেউ দেখুন ব্যবস্থা করুন। আমি সেই প্রথমে বললাম যে একটু ব্যবস্থা করে রাখবেন। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, তাহলে নবী বিয়ে করলেন খাদিজাকে, বিধবা। শুধু বিয়ে করে নাই, নবী একটা হাদিস বলেছেন বিধবাদের সম্পর্কে। কোন সমাজ, কোন ব্যক্তি, কোন সমাজ ব্যবস্থা যদি কোন বিধবা মহিলাকে আশ্রয় দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, যুদ্ধের ময়দানে জিহাদ করলে যেমন সওয়াব, কোন বিধবা মহিলাদের আশ্রয় দিলে, তাদের থাকার ব্যবস্থা করলে সমপরিমাণ নেকি আছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে কোনো মা যদি বিধবা হয়ে যায়, তার জায়গা হবে না শ্বশুর বাড়ি, ওখানকার লোক তেড়ে দেবে। আর বাপের বাড়ি আসলে তার আশ্রয় নাই। ভাইরা আশ্রয় দেবে, কিন্তু ভাইয়ের বউ আশ্রয় দেবে? দেবে না। খেতে উঠতে বসতে এমন কথা বলবে, বিধবা মায়ের চোখের জল ফেলা ছাড়া উপায় নাই। সেজন্য সমাজ তাকে বলেছে, তোমরা বিধবাদের আশ্রয় দাও। আল্লাহর রাস্তায় যুদ্ধের মতো সওয়াব আছে। বলুন সুবহানাল্লাহ। কোনদিন কোন জলসায় শোনেননি
যে এই এলাকায় একটা ছেলে আছে মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছে, সেই ছেলেটার ইচ্ছা একজন ভালো অফিসার হব, একজন বিডিও অফিসার হব, এসডিও অফিসার হব, আইপিএস অফিসার হব, কিংবা বড় একটা ডাক্তার হব। বাবা জলসা, আজকের জলসা থেকে টাকা তুলে ওই গরিব মানুষের ছেলেটাকে, যার রেজাল্ট খুব ভালো, চলুন আমরা সকলে মিলে একটা বড় অফিসার, বড় আইনজীবী, বড় অ্যাডভোকেট, বড় লয়ার, বড় আইপিএস, বড় পুলিশ অফিসার বানাই। কোনদিন জলসা চাঁদা তুলেছে? শুনেছেন কোনদিন? শুনে থাকলে বলুন যে হ্যাঁ অমুক জলসা তুলেছে। কেন হয়নি? খাওয়ার টাকাটা ওটা না, তা পুলিশ অফিসার করতে বানাবে। আলু এক বস্তার জন্য 6 মিনিট। বাবা কে দেবে আলু, কে দেবে আলু, কে দেবে আলু, আলু আলু করে মুখ ভেঙে গেছে। কি গো, কথাগুলো ভাববেন। হয়তো অনেকে ভাবছেন যে কি বক্তব্য হচ্ছে আজকে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আজ মুসলমানদের মধ্যে ডাক্তারের সংখ্যা নেই, খুব কম, মাস্টারের সংখ্যা কম, আইনজীবীর সংখ্যা কম, থানায় পুলিশ অফিসারের সংখ্যা কম, আপনার হাইকোর্টের মধ্যে বিচারপতির সংখ্যা কম।